আমের সিজনে যদি পাকা আমের মালপোয়া খাওয়া না হয় তাইলে তো আফসোস থাকি যাব। সঠিক পদ্ধতিতে আজকে আপনারা সাথে শেয়ার করছি মালপোয়া রেসিপি। তো কিলাখান বানাইছি আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবা। আসসালামু আলাইকুম, মাহমুদা মিনি কিচেনে সবাইকে জানাই স্বাগত। মালপোয়া বানাইবা লাগি প্রথমে একটা মিক্সিং বাটির মাঝে নিলাম মেজারমেন্ট কাপ দিয়ে 2 কাপ পরিমাণ আতপ চাল। আমি আতপ চাল দিয়ে বানাইলাম, আপনারা চাইলে যে কোনো ভাতের চাল দিয়ে এই মালপোয়া গুলা বানাইতে পারবা। আর আমি মেজারমেন্ট কাপ দিয়ে পরিমাপ করিয়া নিছি, আপনারা চাইলে যে কোনো বাটি অথবা চায়ের কাপ দিয়ে পরিমাপ করিয়া নিতে পারবা। চালগুলা আমি পানি দিয়ে ভিজাইয়া 8 ঘন্টার মতো রাখি দিছিলাম, আর দেখুন 8 ঘন্টা পরে চালগুলা অনেকটা ফুলি গেছে আর অনেকটা কিন্তু নরম হয়ে গেছে। যদি চালগুলা বেশি সময় ভিজাইয়া রাখা হয় তাইলে কিন্তু পিঠাগুলা বানাইবার পরে অনেক বেশি নরম তুলতুলে হইব। যেহেতু পাকা আমের মালপোয়া এর কারণে এখানে আমি মাঝারি সাইজের 2টা পাকা আম ওগুলাখান কিউব করিয়া কাটিয়া নিছি। নিচি একটা মিক্সিং জার, এখন মিক্সিং জারের মাঝে আমি আগে থেকে ভিজাইয়া রাখা চালগুলা দিয়া দিলাম। প্রথমে আমি অর্ধেকটা চাল নিছি আর এখন দিয়া দিলাম অর্ধেকটা আমের টুকরা। সম্পূর্ণ পানি ছাড়া আমি এই চাল আর আমগুলা ব্লেন্ড করিয়া নিমু, আর বাকি যে চাল আর আমগুলা রয়েছে এগুলা আমি পরে ব্লেন্ডারে ব্লেন্ড করিয়া নিমু। দেখুন ব্লেন্ডারে আমি এই মিশ্রণগুলা ব্লেন্ড করিয়া নিছি, আর এখন একটা চামচ দিয়ে আপনারা দেখাইলাম কিলাখান ঘন হইছে আর অনেক বেশি কিন্তু স্মুথ হইছে। মিশ্রণটা এমন ভাবে ব্লেন্ড করতে হইব যাতে কোনো ধরনের দানা দানা ভাব না থাকে, আর সম্পূর্ণ পানি ছাড়া ব্লেন্ডারও ব্লেন্ড করিয়া নিতে হইব। যেহেতু পাকা আম দিছি এর কারণে এখানে এক্সট্রা পানি দেওয়ার দরকার হয় না, আর চালগুলো কিন্তু আগে থেকে অনেক সময় ভিজাইয়া রাখার কারণে অনেক বেশি কিন্তু নরম থাকে। এখন এই মিশ্রণগুলা আমি একটা বড় মিক্সিং বাটির মাঝে নিয়ে নিছি, আর বাকি যে আম আর চালগুলো আছে ওগুলো আমি সুন্দরভাবে ব্লেন্ডারে ব্লেন্ড করিয়া নিছি। দেখুন সমস্ত মিশ্রণ আমার খুব সুন্দরভাবে ব্লেন্ড করা হয়ে গেছে, আর এই মিশ্রণটা কিন্তু অনেক বেশি ঘন আছে। এখন নিয়ে নিছি আমি 1/2 কাপ পরিমাণ কুসুম গরম পানি, আঙ্গুল ডুবাইয়া রাখা যায় এমন কুসুম গরম পানি নিতে হইব। আমি মেজারমেন্ট কাপের যে কাপ দিয়ে 2 কাপ চাল নিছি ও কাপের যে 1/2 কাপটা থাকে ও কাপ দিয়ে আমি নিছি কেন কুসুম গরম পানি। এখানে এই গরম পানি আমি মিক্সিং জারের মাঝে দিয়া সুন্দরভাবে একটু ভিতরটা দইয়া তারপরে এই মিশ্রণের মাঝে দিয়া দিলাম। প্রত্যেকটা টিপস আপনারা খেয়াল করিয়া যদি বাসা বাড়িতে ওগুলাখান বানাই তাইলে কিন্তু আপনারা পিঠাগুলো ওগুলাখান সুন্দর আর নরম তুলতুল হইব। এখন দিয়া দিলাম মেজারমেন্ট কাপ দিয়া 1 কাপ পরিমাণ চিনি। চিনির পরিমাণটা আপনারা চাইলে একটু কম অথবা বেশি পরিমাণেও দিতে পারবা, যেহেতু পাকা আমি কেন দেওয়া আছে এর কারণে আমি কেন মেজারমেন্ট কাপ দিয়ে 1 কাপ পরিমাণ চিনি দিছি। স্বাদ মতো দিলাইছি লবণ। এখন হ্যান্ড উইক্স দিয়ে খুব বালাটিকে 4 থেকে 5 মিনিট মিশাইয়া নিতে হইব। যদি এই মিশ্রণটা বালাটিকে মিশাইয়া নেওয়া হয় তাইলে কিন্তু পিঠাগুলা অনেক বেশি ফুলকো ফুলকো হইব। যদি আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা আপনার কাছে ভালো লাগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিয়া আমার পাশে থাকবা। ভিডিওটা যদি দেখা শুরু করেন একটা লাইক দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। দেখুন এই মিশ্রণটা কিন্তু মিশানির পরে আগে থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। চিনি দেওয়ার পরে চিনিটা গলিয়ে কিন্তু এই মিশ্রণটা আগে থেকে অনেকটা পাতলা হয়ে গেছে। এখন আমি এখানে দিলাইরাম 1/2 কাপ পরিমাণ ময়দা। আমি এখানে ময়দা দিছি, আপনারা চাইলে ময়দার পরিবর্তে আটাও দিতে পারবা। এখন ময়দা দেওয়ার পরে আবারও হ্যান্ড উইক্স দিয়ে খুব বালাটিকে মিশাইয়া নিলাম। আবারও 4 থেকে 5 মিনিট খুব বালাটিকে একটু মিশাইয়া নিতে হইব, আর ময়দা দেওয়ার কারণে বাইন্ডিংটা খুব সুন্দর আইব। দেখুন হ্যান্ডউইক্স দিয়ে আমি খুব বালাটিকে কিন্তু মিশাইয়া নিছি, আর মিশ্রণটা কিন্তু সুন্দরভাবে আমার এখানে রেডি হয়ে গেছে। এখন একটা চামচ দিয়ে ঘনত্বটা আপনারা দেখাইলাম। দেখুন কিলাখান ঘনত্ব রইতে হইব, অত বেশি পাতলাও না অত বেশি নরমও না। এই পিঠার কিন্তু ব্যাটারটা কিছুটা ঘন হয়। এখন আমি চামচের পিছন সাইড দিয়ে আপনারা দেখাইলাম। দেখুন একটা মোটা কিন্তু লেয়ার পড়ছে এই কেন। এই মিশ্রণটা আমার রেডি। এখন কিন্তু পিঠাগুলা বাজার ফালা। পিঠাগুলা বাজার লাগি আমি আগে থেকে চুলার উপরে একটা কড়াইয়ের মাঝে পরিমাণ মতো তেল খুব সুন্দরভাবে গরম করিয়া নিছি, আর সামান্য একটু ব্যাটার দিয়ে চেক করিয়া নিছি তেল বালাটিকে গরম হইছে কিনা।
চুলার আঁচ অল্পত রাখিয়া আমি কাপ দিয়ে হাফ কাপ পরিমাণ ব্যাটার এখন তেলের মাঝে দিয়া দিলাম। এই পিঠাগুলা বাজার সময় তেলের পিঠা অথবা মালপোয়াগুলা বাজার সময় ছোট ডিপ কড়াই দিয়ে যদি ভাজা হয় তাইলে কিন্তু অনেক বেশি সুন্দর হয়, তেলও কম লাগে আর সুন্দরভাবে কিন্তু পিঠাগুলা ভাজা যায়। দেখুন আমার একটা পিঠা কিন্তু ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে কিন্তু ফুলকো ফুলকো হয়েছে। প্রথম ফিটা তারপরেও কিন্তু অনেক বেশি সুন্দর আর ফুলকো ফুলকো হয়েছে। একই রকম করে আমি বাকি সবগুলা কিন্তু পিঠা বাজিয়ে নিলাম। চুলার আঁচ অল্পত রাখিয়া সমস্ত পিঠাগুলা আমি খুব সুন্দরভাবে কিন্তু বাজিয়ে নিছি। দেখুন সবগুলা পিঠা কিন্তু খুব সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে। এখন একটা প্লেটের মাঝে পরিবেশন করি আপনারা সাথে শেয়ার করলাম। প্রথমে তেল খুব বালাটিকে গরম করিয়া নিবা, তারপরে চুলার আঁচ অল্পত রাখিয়া তেলের মাঝে ব্যাটার দিয়া দিবা। দেখবা কিছু সময়ের ভিতরে খুব সুন্দরভাবে কিন্তু পিঠাগুলা ফুলকো ফুলকো হইব। যদি এই পিঠার মিশ্রণ সুন্দরভাবে সঠিকভাবে মিশানি হয় তাইলে কিন্তু পিঠাগুলা বাজতে বেশি সময় লাগে না। দেখুন সবগুলা পিঠা কিন্তু আমার একই রকম ভাবে ফুলকো আর নরম তুলতুলে হইছে। আর এগুলা যখন আমি পরিবেশন করলাম তখন আমার বাচ্চারা কিন্তু নিয়ে নিয়ে খাইতে থাকে, তারা কিন্তু অনেক বেশি পছন্দ করছে। এখন একটা পিঠা আমি ভাঙ্গি আপনারা সাথে শেয়ার করলাম। দেখুন ভিতরে কিন্তু অনেকটা জালিদার আর নরম তুলতুলা ফুলকো ফুলকো। তো কিলাখান লাগলো আমার আজকের এই সহজ সুন্দর রেসিপিটা কমেন্ট বক্সে কমেন্ট করিয়া জানাইতে ভুলুন না। যেন সকল ভালো থাকবা, সুস্থ থাকবা সব সময়। আল্লাহ হাফিজ।